পুরো দেশের মান উন্নত করা সম্ভব। কিন্তু এমন কোনো নেতা কি আছেন যিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন? যে সমস্ত ফসল উৎপন্ন করা হচ্ছে আসলে সেগুলো সেখানে উৎপন্ন করাই উচিত নয়, কিন্তু কৃষকদের এতটাই শিক্ষার অভাব যে তারা বুঝতেই পারেন না সঠিক ফসল কোনটা, যেখান থেকে তারা সঠিক দাম পেতে পারেন। আর যদি কেউ কোনোভাবে তা জানতেও পেরে যায়, তাহলেও সে কোথা থেকে আনবে সবকিছু? সঠিক পাইকারি বাজার আর সঠিক দাম। কেউ আপনার জন্য কিছু করতে পারবে না, আপনাকে যা করার নিজেকেই করতে হবে। আপনারা বড্ড বেশি আশা করে বসেন এইসব নেতাদের থেকে শ্রীকৃষ্ণকে কি আপনারা নেতা বলবেন? আপনারা তো গীতার ছাত্র। গীতা বোঝাচ্ছে ওর পেছনে হাজার হাজার নেতা তৈরি হয়ে যাবে আর তারা প্রত্যেকেই যোগ্য হয়ে উঠবে। আমাদের একটা নতুন মূল্যবোধের ব্যবস্থা দরকার, যা নতুন এবং সঠিক হবে। বেশিরভাগ মানুষই চাষবাস করছে, তাই সেখানে কৃষিজাত প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠতে পারে। কিন্তু তার জন্য দরকার সঠিক আইন শৃঙ্খলা, দরকার উন্নত যোগাযোগ ব্যবস্থা, দরকার কোল্ড স্টোরেজ, আর দরকার ওয়ারহাউস। এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা হওয়া উচিত না যে এই সব কিছু আমরা গ্রামে গ্রামে তৈরি করে দিব? কাউকে দেখতে পাচ্ছেন এই ধরনের কথাবার্তা বলতে? কাউকে দেখা যাচ্ছে কি? যে সমস্ত ফসল চাষ করা হচ্ছে আসলে সেগুলো সেখানে চাষ করাই উচিত নয়, কিন্তু কৃষকদের এতটাই শিক্ষার অভাব যে তারা বুঝতেই পারেন না যে সঠিক ফসল কোনটা, যেখান থেকে তারা ফসলের সঠিক দাম পেতে পারেন, যার চাহিদা শুধু ভারতের বাজারে নয় বরং গোটা দুনিয়ার বাজারে রয়েছে, যা বিদেশে রপ্তানিও করা যেতে পারে। এটা বুঝিয়ে বলার মতো কেউ নেই। আর যদি কেউ কোনোভাবে এটা জানতেও পেরে যায়, তাহলেও সে কোথা থেকে পাবে সেই আধুনিক প্রযুক্তি? আর কোথা থেকেই বা পাবে সঠিক পাইকারি বাজার, সঠিক দাম, ট্রান্সপোর্ট, লজিস্টিক্স আর স্টোরেজের সুবিধা? কোথা থেকে আসবে এইসব? এই বিষয়গুলো নিয়েই তো আলোচনা হওয়া উচিত। যদি এর সঠিক প্রয়োগ করা যায়, তাহলে এই নিয়ম শুধু ভারতে নয়, আরও অনেক জায়গাতেই কাজে লাগানো যেতে পারে খুব দ্রুত। শুধু এই রাজ্যগুলোরই নয়, বরং পুরো দেশের মান উন্নত করা সম্ভব। কিন্তু এমন কোনো নেতা কি আছেন যিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন? আর দেশের মান উন্নত করা কিন্তু খুবই সহজ, ছোট ভিত্তিতে। আমি একটা ছোট ভিত্তির কথা বলেছিলাম। যেখানে ভিত্তি ছোট হয় সেখানে পার্সেন্টেজ গ্রোথ খুব দ্রুত হতে পারে। আমাদের কাছে চীনের ৮-৯% জিডিপি গ্রোথই অনেক বেশি মনে হয়। পরিবেশের ধ্বংস না করেও ভারত কিন্তু খুব সহজেই ৯-১০% গ্রোথ হাসিল করতে পারত। আমরা যেভাবে চলছি সেভাবে নয়। আমরা যেমন, আমাদের জন্য তো এই ৬-৭%ই অনেক। আর এই ৬-৭% আসলে কিছুই নয়। আমি বলছি পরিবেশের কোনো ক্ষতি না করে ১০%। চীন তো মাঝে মধ্যে ১০%, ১২% হাসিল করেছে। আমরা ১৪% হাসিল করতে পারি, কারণ আমরা ভীষণ গরিব। একজন গরিব মানুষের পক্ষে ১৪% বৃদ্ধি করা কিন্তু কিছুই নয়। একজন ধনীর জন্য এটা অনেক বড় ব্যাপার। কেউ কর্মসংস্থান দিবে কিভাবে? সরকার চাকরি দেবে কিভাবে? সরকার তো চলে রাজস্বের ওপর, সেখান থেকেই তো তারা মাইনে দেবে। সরকারের কাছেও ট্যাক্স বা করের মাধ্যমে যে রেভিনিউ আসে, সেখান থেকেই তো মাইনে দেবে। আর ট্যাক্স দিচ্ছেটাকে? সরকার চাকরি দিতেই পারে না। কেউ যদি এসে বলে যে আমরা এত এত চাকরি দিতে চলেছি, তাহলে তাকে জিজ্ঞেস করুন কিভাবে দেবেন, কোথা থেকে আনবেন টাকা? তারা হয়তো বলবে না, আমরা কেন্দ্র থেকে টাকা নেব আর তা দিয়ে চাকরি দেব। ভাই, কেন্দ্রের টাকা দেওয়ারও একটা সীমা আছে, আর সেখানেও কড়া নিয়ম বাঁধা রয়েছে। কারণ কেন্দ্রের টাকা কোনো একটা নির্দিষ্ট রাজ্যকে তার অনুপাতের চেয়ে বেশি দেওয়া যায় না। একটা ফিনান্স কমিশন থাকে যা ঠিক করে যে সেন্ট্রাল ট্যাক্সের যে প্রাপ্তি তা সমস্ত রাজ্যের মধ্যে কোন কোন ভিত্তিতে ভাগ করা হবে। আপনি জরুরি অবস্থা দেখিয়ে বা স্পেশাল স্ট্যাটাস নিয়ে একটু বেশি টাকা পেতে পারেন, কিন্তু খুব বেশি তো আর পাবেন না। আর যখন টাকাই পাবেন না, তখন কর্মসংস্থান দেবেন কিভাবে? সরকার চাকরি দেবে কি কিভাবে? কিন্তু মানুষের মানসিকতাটা ঠিক ওই রকমই রয়ে গেছে যে কেউ একজন আসবে আর আমাদের জন্য কিছু একটা করে দেবে। কেউ আপনার জন্য কিছু করতে পারবে না। আপনাকে নিজের জন্য নিজেকেই করতে হবে। আমাদের একটা একদম নিচের স্তর থেকে বিপ্লব দরকার। কোনো নেতা যদি ভাবেন যে এই লোকেদের সামনে গিয়েই আমি এদের মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে ভোট ব্যাংক বানিয়ে নেব, তাহলে সেই নেতা খুব বড় ভুলের মধ্যে আছেন।
বিহার, বাংলা কিংবা উত্তরপ্রদেশের নেতার চেয়ে অনেক অনেক আগে একজন শিক্ষকের প্রয়োজন। শিক্ষক যদি এসে যান, তাহলে সঠিক নেতা নিজের থেকেই তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা শিক্ষক পাইনি। এই মাটি যদি এই রকমই রয়ে যায়, তবে এই মাটিতে তো শুধু বিষবৃক্ষই জন্মাবে। আমাদের এই মাটিরই সংস্কার করতে হবে। অথচ একসময় এটাই ছিল জ্ঞানের মাটি। আপনারা বড্ড বেশি আশা করে বসেন এইসব নেতাদের থেকে। নেতা? শ্রীকৃষ্ণকে কি আপনারা নেতা বলবেন? আপনারা তো গীতার ছাত্র। গীতা বোঝাচ্ছে ওর পেছনে হাজার হাজার নেতা তৈরি হয়ে যাবে, আর তারা প্রত্যেকেই যোগ্য হয়ে উঠবে। আমাদের একটা নতুন মূল্যবোধের ব্যবস্থা দরকার, যা নতুন হবে এবং সঠিক হবে। আর আপনাদের তো রাস্তাঘাটই সব ভেঙে চুরমার হয়ে পড়ে রয়েছে, তো আপনাদের মনেও কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেছে। আপনার ঘরে যদি আলো না থাকে, তবে তার আসল কারণ হলো আপনার মনে কোনো আলো নেই। বাইরে যাই ঘটুক না কেন, তা আসলে ভেতরেরই কোনো ব্যাপার। আর বাইরে আলো ছড়ানোর আগে, ঘরে সেই বাল্বটা জ্বলার আগে, এটা অত্যন্ত জরুরি যে প্রথমে যেন মানুষের মনের ভেতর আলো জ্বলে ওঠে। যে রাজ্যের অবস্থা এমন যে সেখানকার ৭০% মানুষ কৃষির ওপর নির্ভরশীল, অথচ সেই রাজ্যে সেচের যে ব্যবস্থা থাকা উচিত ছিল, তার ১/৩ নেই। বাইরে যদি বন্যা হয়, বাইরে যদি মাঠের পর মাঠ, ক্ষেত নষ্ট হয়ে যায়, ফসল ধ্বংস হয়ে যায়, তবে তার পেছনেও কিন্তু একটা ভেতরের কারণ রয়েছে। যুবক যদি আজ বেকার থাকে, কর্মহীন ঘুরে বেড়ায়, তবে তার কারণটাও কিন্তু মানুষের ভেতরেই লুকিয়ে আছে। কোনো জায়গা যদি আজ রসাতলে তলিয়ে যায়, তবে তার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে, আর সেই কারণগুলো সবসময়ই অভ্যন্তরীণ হয়। আমাদের এটা কোনোভাবেই ভোলা উচিত নয় যে ইউরোপে সমৃদ্ধি পড়ে এসেছিল, আগে এসেছিল নতুন প্রগতিশীল চিন্তাভাবনা। তা না হলে ১৫০০ থেকে ১৬ শতাব্দী পর্যন্তও কিন্তু ওদের অবস্থাও অত্যন্ত শোচনীয় ছিল। কিন্তু তারপর সেখানে একটা মস্ত বড় বৈচারিক বিপ্লব শুরু হয়, আর সেই বৈচারিক বিপ্লবের ফলেই আজ আপনারা সেখানে এই সমৃদ্ধি দেখতে পাচ্ছেন। অথচ আমরা চাইছি যে বাইরে বাইরে সমৃদ্ধি চলে আসুক, বাইরের পরিস্থিতি রাতারাতি ভালো হয়ে যায়। চিন্তা ভাবনাটা চুলো না বদলে এমনটা কোনোদিনও সম্ভব নয়, কারণ আজ পর্যন্ত এমনটা কখনোই ঘটেনি। শুধু আচার্য প্রশান্ত অ্যাপটি ডাউনলোড করুন, আর সেখানে গিয়ে সোজা কমিউনিটি সেকশনে চলে যান। সেখানে দেখবেন প্রতি ৫ মিনিটে একজনের জীবন পরিবর্তনের কথা ভেসে আসছে। আমি নিজের চোখের সামনে প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন পরিবর্তিত হতে দেখছি। আমরা এটা করছি, আমরা বাস্তবে এটা করে দেখিয়েছি। ২ লাখেরও বেশি গীতা শিক্ষার্থীর সাথে যুক্ত হন আচার্য প্রশান্ত অ্যাপে। গীতা মিশনের সম্পূর্ণ অ্যাক্সেস পান। প্রথম মাসটি আপনার জন্য একদম বিনামূল্যে। এই অ্যাপে আপনি পাবেন নিয়মিত লাইভ সেশন, প্রতিদিন আচার্য প্রশান্তের বিশেষ জীবনমুখী আলোচনা, গীতা কমিউনিটির সদস্য হওয়ার সুযোগ, গীতা পরীক্ষা, বাছাই করা সংবাদ, অডিও বুকস, অনুপ্রেরণামূলক কোট এবং আরও অনেক কিছু। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে আচার্য প্রশান্ত সার্চ করুন এবং আজই ডাউনলোড করুন।